বাইরে ভাই কে বাগিনী কন্যা যে তারেক রহমানকেও ছাড় দেয় নাই। তারেক রহমানকে উদ্দেশ্য করে সে গরম গরম কিছু কথা বলছে, চলুন তার কথাগুলো শুনি। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই গুপ্ত শব্দ দিয়েই আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ। শুনেন, এইসব শব্দের রাজনীতি খেলেন না, এগুলো শেষ হয়ে গেছে। আপনি যখন লন্ডন থেকে আসছিলেন, তারেক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন, তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন, ভালো কথা বলবেন। কিন্তু তিনি কোন স্তরের কথা বলছে সেটা আমার বলতে দ্বিধা লাগছে। একজন নেতার মুখে, ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না। এইসব এক শব্দে হাসিনার পতন হয়েছে। আপনারা যদি এইসব শব্দ ব্যবহার করে মানুষকে ঠেকাতে চান, তাহলে কি হবে? জি, শব্দেরই পতন হবে ইনশাল্লাহ। তাদের কার্ডের অভাব নাই। নারী কার্ড, চান্দা কার্ড, লাল কার্ড, নীল কার্ড, আবার কি কার্ড দিবে? ফ্যামিলি কার্ড। আমরা এইসব ফ্যামিলি কার্ডের ধার ধারি না, এইসব চাইও না নারীরা। আমরা নারীরা চাই কি চাই? আমরা রাস্তাঘাটে শান্তিপূর্ণভাবে হাঁটতে চাই। আমরা এই চান্দাবাজি দেখতে চাই না। দর্শক, এই পর্যায়ে আমরা এই ব্যক্তি একটা বক্তব্য শুনবো। সে জামাত ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। সে বলতেছে জামায়াত ইসলাম প্রকৃত ইসলামিক দল না। কেন ইসলামিক দল না জামায়াত ইসলাম? চলুন তার মুখ থেকে শুনি। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করতে, সাংবাদিকা বেশ্যা মহিলা, অর্ধেক খোলা শাড়ি পরছে এভাবে। ওই মহিলা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? উনি বলছেন না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন? বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এই মুসলমান, এটার নামই তো নাস্তিকতা, এটার নামই তো সেকুলারিজম। তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না। তাহলে নিশ্চিত বেঈমান। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করতে, সাংবাদিকা বেশ্যা মহিলা, অর্ধেক খোলা শাড়ি পরছে এভাবে। ওই মহিলা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? উনি বলছেন না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন? বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এই মুসলমান, এটার নামই তো নাস্তিকতা, এটার নামই তো সেকুলারিজম। তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না। তাহলে নিশ্চিত বেঈমান। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করতে, সাংবাদিকা বেশ্যা মহিলা, অর্ধেক খোলা শাড়ি পরছে এভাবে। ওই মহিলা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? উনি বলছেন না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন? বলে যেই রাষ্ট্রে নারী